জিও পলিটিক্সটা মুদির দোকানে বসে চানাচুর বিক্রি নয়। এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো তারেক ভাই। তারেক ভাই আমার কাছে আমার শেষ 30 সেকেন্ড আছে। আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন, ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো। একবার শুনে নি। ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এইটা কি তার আদর্শর কি নেই? ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূককে থামান। আপনার মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা, এটা সাংবাদিকদেরকে বলতে হবে। তারেক ভাই আপনি আমাকে বলছেন ঠিক আছে, আপনি একটা নিউরোটিক ডিজিজ মৃগী রোগকে নিয়ে, এপিলেপসি বলে, আপনি জানেন তো ওটা ইংলিশটা, এপিলেপসি বলে, ওইসব নিয়ে কেন বলছেন? আরে আপনার বা আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা, আমি আপনাদের শত্রু নই। আমি 8 কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই, কিন্তু আপনারা মোহাম্মদ ইউনূসকে কি করে সামলাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি অনেক ভালো থাকে এটা চান, আপনি আসলে অনেক বাংলাদেশের অনেক ভালো চান, আমরা জানি। আপনিও অনেক ভালো থাকেন, কিন্তু আপনি জবাবটা দিলেন না। আশা করি বাংলা জবাব পাবে কাল পরশু, যবেই হোক। আমি আবারও বলছি, বিএনপি এবং প্রত্যেকটি দলের প্রত্যেকজন প্রতিনিধি ময়ূকের সাথে বসতে পারেন, তারেক রহমান যেভাবে বসেছিল, এবং কথা হোক না চোখে চোখ রেখে।